যে জন্ম হওয়ার পরের থেকে ছেলে মেয়েদেরকে আমরা মোবাইল না দিয়ে খাতা কলম তাদের হাতে দিই। এক একটা ছেলেকে জন্ম হওয়ার পরেই তাদেরকে আমরা শিক্ষা দিই, কলম ধরো। এই কলম যদি তুমি সাথে রাখো, এই কলম যদি তুমি পকেটে রাখো, তাহলে আমাদের এই জাতির, আমাদের মুসলমানদের যেটা অপদস্থ, যেটা অসম্মানী, যেটা বেইজ্জতি, এটা কোনোদিনই থাকতেই পারে না যদি এক একটা ছেলের পকেটের মধ্যে, হাতের মধ্যে যদি কলম থাকে, ছেলে মেয়ের হাতের মধ্যে যদি খাতা থাকে, কলম থাকে, ডায়েরি থাকে, যদি শিক্ষিত হয়, তাহলে সাংবিধানিক ভাবে যার যার জমি, যার যার মাটি, যার যার হক, যার যার প্রাপ্য সে নিজেই বুঝাই নিতে পারবে। আর আমাদের সম্মান যেটা আল্লাহ তাআলা আমাদেরকে ঘোষণা দিয়েছেন, ওই সম্মান আবার আমাদেরকে আল্লাহ তাআলা ফিরিয়ে দিবে। সুবহানাল্লাহ। টাকা পয়সা, ঘর বাড়ি, বিল্ডিং, মাটি, জমি কোনো কিছুই থাকে না। আজকে দেখেন 10 ভাই আমরা আছি, 5 ভাই আছি, বাবার 1 বিঘা সম্পত্তি আছে, 1 কাঠা হইলে আমি ভাগে পাবো, পাবো না গো? 50 জন যদি ভাই হয়, 1 বিঘা মাটি যদি হয়, এই 1 বিঘা মাটি 50 জনে ভাগ পাবো। কিন্তু আপনি আমি যদি শিক্ষিত হই, এর ভাগ কারো নাই, কারোই নাই। যার জন্যে আমাদের এখনো বহুত পিছপড়া। হায় হায়, শত শত পোলাপান স্কুলে যায় না, মক্তবে যায় না, বড় হয়ে গেছে, নিজের নাম লিখতে পারে না, নিজের বাবার নাম লিখতে পারে না, নিজের এড্রেসটা লিখতে পারে না, একটা নোটিশ পড়তে পারে না। একজন অফিসারের সাথে যে নিজের পরিচয়টা দেওয়া লাগে, নিজের বাবার নাম শুদ্ধ করে বলা লাগে, নিজের মায়ের নাম শুদ্ধ করে বলা লাগে, নিজের এড্রেসটা পর্যন্ত শুদ্ধ করে বলতে পারে না। এরকম আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ পোলাপান মেয়েরা আছে যারা এই অবস্থায় রয়েছে। তাহলে আমাদের ভবিষ্যৎ কি? আমাদের ভবিষ্যৎ কি? এই জন্যে সব কিছু আমরা কমায়ে, সব কিছু কমায়ে আমরা ছেলে মেয়েদেরকে আমরা শিক্ষিত বানাই। আফসোস লাগে, সবার বাড়ি বাড়ি হাতে দেখেন, নিজের স্বামীর হাতে, নিজের স্ত্রীর হাতে, দুজনে কামলা খাটা, কিন্তু 10,000 15,000 টাকা দামি মোবাইল দুজনের হাতে। ছেলে যদি পড়ানোর জন্য আসে, বলে যে আমরা দুজনই তো কামলা দিয়ে খাই, কি করব? কিন্তু আবার এইটাও বলে যে আমার ছেলে মোবাইল ছাড়া কিন্তু ভাতই খায় না, আমার মেয়ে মোবাইল ছাড়া বুঝেই না, কিন্তু দুজনে কামলা দিয়ে খাই, দুজনের হাতে মোবাইল, ছেলে মেয়ে মোবাইল ছাড়া বুঝে না। কোন জায়গায় আছি আমরা, আর কোন দিকে গতি করতেছে আমাদের সমাজ? আবার মোবাইলটা বাদ দেন, ছোট একটা মোবাইল না, মোবাইলের জরুরত আছে। আজকে পান কাটে, আধার কাটে, আপনি ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে, আপনি কোন আইডি, সব জায়গার মধ্যে মোবাইল নম্বর প্রয়োজন আছে। কিন্তু প্রয়োজনের হিসাবে আপনার তো ছোট মোবাইলই দরকার। কোন নিউজ দেখার তো আপনার প্রয়োজন নাই, কোন ভিডিও দেখার তো কোনো প্রয়োজন নাই, আপনার তো কোনো রিল বানানোর প্রয়োজন নাই। বাড়িতে ঘরে চাল নাই, এইদিকে রিল বানাইতেছে, 2 দিন পরে শুনবেন ওনার বউ ওনার কার সাথে চলে গেছে। এই অবস্থা রিল বানানোর মধ্যে, কিন্তু স্ত্রীকে মোবাইল দিতেছে, নিজে কামলা খাটা, এই পরিবেশ। আর মোবাইলে লিখে রাখেন, মোবাইলে এই সমাজটাকে সব থেকে বেশি বরবাদ করেছেন, সব থেকে বেশি শেষ করে দিচ্ছেন মোবাইলে। মোবাইল ত্যাগ করি আমরা, ছেলে মেয়েদেরকে মোবাইল দেওয়া বন্ধ করি, কলম তুলে দেই, খাতা তুলে দেই, শিক্ষার ব্যবস্থা করি। এই মোবাইল কিনা বাদ দিয়ে মাটি জমি কিছু কম কিনে ছেলে মেয়েদেরকে আমরা শিক্ষিত বানাই। দেখেন, তা না হলে কিন্তু কোনো দিনই আমাদের উপরে শান্তি আসবে না, আসবে না, আসবে না, শান্তি আসতেই পারে না। আজকে দেখেন ভোটার লিস্ট বাইরে আছে, ভুল 12 সনের একটা নাম, আবার 20 সনের একটা নাম, আবার 25 সনের একটা নাম। ওই যে জিজ্ঞাবার গেছে অফিসারে যে আপনার স্বামীর নাম কি? রকমত আলী। রহমত আলী যদি থাকে, রকমত আলী ওই ডাকে রকমত আলী বলে দিছে, শুদ্ধ করে বলতে জানে না। ওই রকমত আলী একটার মধ্যে, আবার আরেকটার মধ্যে যদি সহায় করে কোনো গাবুরা বা মুখিয়াল যদি শুদ্ধ নাম লিখে দিছে রহমত আলী, তাহলে ওইটার মধ্যে আছে আবার রহমত আলী। তো এইভাবে আমাদের চারিদিকে কয়টা বলবো, বলে শেষ করে যাবো না। এই সমাজের এগুলি কাজের মধ্যে একটাই কারণ যে আমাদের অশিক্ষিত, আমাদের কি অশিক্ষিত মানুষ, যার জন্য আমাদের এই অবস্থা। যার জন্য দেখেন, শুধুমাত্র আমি বললে কাম হবো না। আজকে আমি একটু, আমার অবস্থা ভালো, আমার ছেলেকে আমি পড়াইতেছি, আমার বাড়ির নিকটে গরিব মানুষ আছে, এ খাতা কিনতে পারতেছে না, স্কুলে যাইতে পারছে না, তারও সহায় করার আমার প্রয়োজন আছে। কেন? সে যদি চোর হয়, কালকে আমার বাড়িতে চুর করব। আর যে সময় নিউজে নাম আসবো, আমার নামের সাথে টাচ থাকা, তার নাম, আমার নাম আলী, তার নামও আলী, গতিকে আমার নামের সাথে তার নাম জোর আছে। অসম্মানী হয়ে সে একা হবে না, আমি অসম্মানী হওয়া লাগবো। যার জন্য ওই যে গরিব ছেলে
যে স্কুলে যাইতে পারতেছে না, ভবিষ্যৎ তার রাস্তা নাই, সে চুর হবে তো তার কিছু হইতে পারবে না। আমরা সমাজ থেকে দায়িত্ব নিয়ে, সমাজ কিসের জন্য? শুধুমাত্র কুরবানির মধ্যে গরু কাটলাম, মাতবর হয়ে ঠেঙের উপরে পাও তুলে বসলাম, এই অমুকের বাগটা দিয়ে দাও, তমুকের বাগটা দিও না, অমুক দিন আসা নাই, এগুলা কি না? সমাজের মধ্যে আমাদের কিছু দায়িত্ব আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এক একজন ব্যক্তিকে যে দায়িত্ব যে আছে, এই দায়িত্ব হিসাবে কিয়ামতের দিন তাদেরকে প্রশ্ন করা হবে। কেউ যদি একটা সমাজের মাতবর আছে, এই সমাজের মাতবর হিসাবে ওনাকে সারা সমাজের হিসাব দেওয়া লাগবে। সমাজের মধ্যে কি দুর্নীতি হয়েছে, কি ভালো কাজ করছে, এগুলি ফল পাবে। আর যদি দুর্নীতি হয়ে থাকে তার কারণে এর শাস্তি ভুগতে হবে। এর জন্য সমাজ